শোন আর পা ঘুরিতে ঘুরিতে তোর মাথা উঠে গেল। এই দেখো আমাদের চারটা বেবি। আসলে আমার এবার ঈদের শপিং বাজেট হচ্ছে 6 লাখ 73,700। কোনটা নিব বুঝতেছি না গাইজ। এখন যাচ্ছি আমাদের দোকানে। ও মাই গড, আমাকে তো এখন জামাই জামাই লাগতেছে। তো দেখো পেটের কি অবস্থা, আমি বাথরুম থেকে বের হতে পারতাছি না। প্লে বাটনের সাথে আবার কিভাবে কথা বলে? আমি যেটা নিয়েছি ওটার দাম অলমোস্ট 20,000। ও মাই গড। হে গাইজ, আসসালামু আলাইকুম, মাই স্পিড কি বলছেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইজ, আজকের এই ব্লগটি আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার ঈদ শপিং করতে। এবারে ঈদে আমি কি কি কেনাকাটা করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগে। ফাইনালি কালকে আমার শপিং ডে। কেমন লাগছে তোমার? অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমাদের সবার শপিং শেষ আর ঈদ ঈদ একটা ভাইব চলে আসছে। বাট তোমার শপিং যেহেতু এখনো কমপ্লিট হয়নি, তো এই জন্য কেমন যেন একটা মানে ইনকমপ্লিট লাগতেছিল। এন্ড ফাইনালি এখন সবার শপিং কমপ্লিট হয়ে যাবে। কি রে জীবন, তুই কি করতেছিস? আরে আমি তো প্লে বাটনের সাথে কথা বলতেছি। প্লে বাটনের সাথে আবার কিভাবে কথা বলে? ও আমাকে দুঃখের কথা বলতেছে যে ওকে 1 মাস ধরে ক্লিন করা হয় না। কে বলছো ওকে প্রতিদিনই ক্লিন করে? তুই প্রতিদিন এসে ওরে নোংরা করে দিতে ভাবি। আচ্ছা শোন, কালকে তো আমার সাথে শপিং এ যাবি, ফিলিংস কি বল? অনেক বেশি ভালো লাগতেছে, কারণ তুমি কালকে আমাকে আরেকটা জুতা কিনে দিবা। কালকে তুই আমারে শপিং করে দিবি। আমি এটা কেমনে? কালকে তুই আমারে শপিং করে দিবি। তুমি আমারে শপিং করে দিবা। তুই করে দিবি। তুই আমি বুঝলাম না, কালকে আমার শপিং ডে দেখে তুই নাটক করতেছস না? শপিং ডে তুমি যে আমাকে চ্যালেঞ্জ করাইছো, দেখো পেটের কি অবস্থা, আমি বাথরুম থেকে বের হতে পারতাছি না। তুই একা খাইছস, আমরা খাই নাই। আর ভাই আমি তো খাইতে পারি না ঝাল, তোমরা তো ঝাল মোবাইলটা দৌড় দিছো তো। তোমরা তো ঝাল খেতে পারো, মানে এখন আবার ওয়াশরুমে যেতে হবে। আচ্ছা শোন, কালকে তো আমার শপিং ডে, তোর ফিলিংস কেমন বল? কালকে আমার না গেলে হয় না। কি না গেলে হয় না? তোর জন্য আমি 6 ঘন্টা হাঁটছি, কালকে তুই আমার জন্য 12 ঘন্টা হাঁটবি। 12 ঘন্টা? জ্বর হইতাছে। কি নাটক শুরু করলে রে ভাই। ঋতু তুই কালকের জন্য রেডি তো? হ্যাঁ, কালকে কিন্তু আমি 100টা দোকান ঘুরবো। তুমি 100টা না 300টা দোকান ঘুরো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে একটা ড্রেস কিনে দিও। ভাই এত ড্রেস তুই করবি কি? তোর কাছে অলরেডি অনেকগুলো ড্রেস। কই ড্রেস? আর ড্রেস মানুষ করে কি? ড্রেস মানুষ পরে। তোর 2 আলমারি ড্রেস। আমি যাব না, তাহলে যাও। এটা কেমন ব্যবহার বুঝলাম না না তো। আমি যাব না। তোকে যাইতে হবে, তোর সময় তো আমি গেছি। তো গেছে তো কি হয়েছে? তোমার সময় আমি গেছি, তোমার লগে তুমি গেছো, আমার লগে আমি গেছি, সব শেষ। এখন কালকে তুই আমার সাথে যাবি। না আমি যাব না। কালকে আমি যাব 100টা 1000টা দোকানে যাব, কিন্তু আমাকে কিনে দিতে হবে কি কিনে দিতে হবে? ড্রেস। এত ড্রেস কোথায় দিবি? আবার বলে কোথায়? গায়ে দিব, গায়ে। আচ্ছা আমরা সব সময় তো জানতে পারছি যে সবার শপিং বাজেট কত, বাট তোমারটা তো এখনো জানলাম না, তোমারটা কত বলো? এটা কি বলা ঠিক হবে? হ্যাঁ, কেন বলবা না? আসলে আমার এবার ঈদের শপিং বাজেট হচ্ছে 6 লাখ। আমার গার্লফ্রেন্ড ইউএসএ থাকে, ও আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে। কি গার্লফ্রেন্ড নিয়েছে থাকে মানে? তুমি আগে আমাকে বলবে না আমি একটা বয়ফ্রেন্ড বানাই, তুমি আমাকে 10 লাখ টাকা শপিং বাজেট দিত। এত বাজে কথা। তুমি আগে বলো এত বাজে কথা। গার্লফ্রেন্ড আমি কত বড় সাহস? প্র্যাঙ্ক করছি। গার্লফ্রেন্ড তোমার আজকে বুঝাইতেছি, মজা আসো। আমি তো দুষ্টামি করেছি। দুষ্টামি? এই দুষ্টামি আর করবা? তোমাকে একটু পরে বুঝাইতেছি। গাইস আমি তো প্র্যাঙ্ক করেছি, প্র্যাঙ্ক। তোমাকে আমি একটু পরে মজা বুঝাইতেছি। গাইস, আমি আগে জানলে আমার বাজেট 10 লাখ টাকা রাখতাম। তো আমার তো ভালোই লাগতেছে না। মানুষের বয়ফ্রেন্ড নাকি কত কত টাকা পাঠায়, আমার তো বয়ফ্রেন্ড। কি হয়েছে জানো? হ্যাঁ, আমি তো ভাবছিলাম এইবার ঈদে তোমার ভাইয়াকে আমার কার্ডটা দিয়ে বলবো যে নাও তুমি তোমার মন মতো যা ইচ্ছা তা শপিং করো, কিন্তু ও যে কথাটা বলছে গার্লফ্রেন্ড। শুনো, আমি তো এটা প্র্যাঙ্ক করছি, দুষ্টামি করছি। মানুষ কি দুষ্টামি করতে পারে না? তুমি কেন যাও এখান থেকে? যাও যাও তুমি এখান আচ্ছা থেকে। দাও, ভুলে গেছে। না ও কি বলছে তুমি জানো? ওকে নাকি ওর গার্লফ্রেন্ড 6 লাখ টাকা পাঠিয়েছে শপিং করার জন্য। আরে এটা প্র্যাঙ্ক করছি। 3 লাখ টাকা দিয়ে দাও। দিলে না 6 লাখ, তোর 3 লাখ দিমু। যাইনি বলে। কিন্তু এটা কেন বললো? কেন বলছো তুমি? মাই মিস্টেক, বিয়ে হয়ে গেছে না? মাই Girlfriend মিস্টেক কি? গাইস। এখানে কয় টাকা আছে? এটা বলা যাবে না। আচ্ছা শুনো, দেখি কার্ডটা। এটা কয় টাকা আছে? একটা অ্যামাউন্ট বলো। এটাতে যেই টাকা আছে একটা মার্সিডিজ কিনতে পারো। মার্সিডিজ? তাহলে কালকে একটা মার্সিডিজ কিনো দাও। না না তাহলে ভাই শপিং করবো কি লাগে? আমরা আরেক মার্সিডিজ পাইতে আরেকটা মার্সিডিজ নতুনটা দাও কিনবো। দাও, কালকে একটা বাইক কিনবো। বলো না ঈদের আগে যদি একটা বাইক কিনতে পারি তাহলে অনেক ভালো লাগবে। দাও বাইক কিনবো কেন? মার্সিডিজ কিনবো আমরা। মার্সিডিজ একটা আছে, বাইক কিনবো। দাও আচ্ছা ঠিক আছে। বুঝছোই তো তোমার বইয়ের অনেক কষ্টের টাকা, প্লিজ একটু সাবধানে খরচ করো। গাইস, কালকে আমি একটা নতুন বাইক কিনে ফেলি, কি বলিস? শুনো আমি বলি এখনই বাইকওয়ালাদেরকে একটা ফোন দিয়ে অ্যাডভান্স দিয়ে রাখি। কিন্তু এখন তো অনেক রাত। শুন আমি একটা কথা বলি। বলো। তুমি একটু আগে যে গার্লফ্রেন্ডের কথা বলছো, তাও আমি তোমাকে কার্ড দিছি, যেটা তোমার কপাল ভালো। আর একটু যদি বুঝলাম না। বলছো গার্লফ্রেন্ড, তুমি আমার এতক্ষণ যেই মাইটটা দিছো, এই মাইট খাই তো আমি মাইট থেকে 10 লাখ টাকা নিতে পারতাম। না তো তোমার চুল একটাও থাকতো না। আমার পেট ব্যথা করতেছে, আমি মাঝখান থেকে যাই। গাইস, এবার ঈদে আমি ড্রেসের বদলে আসলে একটা বাইকই দেবো ভাবতেছি। এই আচ্ছা শুনো, তোমার কি কালার পছন্দ? দেখতে পাচ্ছ না আমি এখন কি কালার পরা?
কি কালার? লাল কালার? পিঙ্ক কালার। ও পিঙ্ক কালার, তাইলে কালকে আমি একটা পিঙ্ক কালার বাইক কিনবো, কি বলো? পিঙ্ক কালার পাঞ্জাবি কিনবা? না, এতটুকু জানি, না, guys। বাইক টাই কত কিছু বুঝি না। pink শোনো, color আমার একটা পাঞ্জাবি। বাইক দরকার, কালকে একটা বাইক কিনে ফেলি। তুমি কি কোয়াইট থাকতে মানে বাইক কিনলে তো আমরা ঘুরতে পারবো একসাথে। কোয়াইট মানে চুপ থাকা, এটা জানো? বাইকে না। অলরেডি একটা আছে, গাড়িও আছে, আর কোনো কিছু দরকার নেই, এখন জামা কাপড় দরকার ঈদের জন্য। চলো বেশি গাইস, কথা কম। অলরেডি আমরা অনেক লেট, এখন তাড়াতাড়ি করে সেরি করে নিতে হবে। ঋতু চলো। কি রে বোন, খাইতে যাবি না? সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে 10 লাখ টাকা দেয়, 20 লাখ টাকা দেয়, আর আমি? তা তোর সমস্যা কি? আমার সমস্যা না, আমি এত কষ্ট করি আর ওরা কষ্ট ছাড়া ওদের বয়ফ্রেন্ড ওদেরকে 10 লাখ টাকা 20 শোনো, লাখ টাকা- তোমার জামাই তোমাকে কিনে দিবে। আরে মানে আমি বলি শোনো, এখন ভাই কিনে দিতেছে, বিয়ের পর জামাই কিনে না দিবে। না, যদি আমার তৌফিক হয় আমি নিজে কিনবো 10 লাখ 20 লাখ টাকা দিয়ে। আমার জামাই আমার বয়ফ্রেন্ডের থেকে নিবো কেন? আমার ও। জামাই থেকে আলাদা সাবজেক্ট। তো চল এখন খাইতে চলো, চলো খাইতে চলো। তুমি আমার পেট ডারে পুরা মরিচের মতন বানাই দিয়েছো, পেট জ্বলতে আছে 24 ঘন্টা। চলো ভাত খেলে কমে যাবে, আসো। না গো, আমি চলো 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 চলো। খাবো তো এসে। এটা আবার শোন, কেমন পদ্ধতি? তুইও ভাত খাবি, তোর পেটও ভাত খাবে। আরেকটা কথা কি জানো? কি? কালকে নাকি জীবন তোমাকে শপিং করে দিবে। জীবন সত্যি? জীবন কালকে তোমাকে শপিং করে দিবি? স্যার দেখো কইতাছি। জীবন কালকে তোমাকে শপিং করে দিবি? হ্যাঁ, যেটা চাইবো সেটাই দিব। ও মাই গড, থ্যাংক ইউ। এখন চলো খাইতে চলো। গাইস দেখো, ঋতু আর জীবন মিলে কি করতেছে। শোন, আর পা ঘুরেতে ঘুরে তার মাথা উঠাই ফেল। আস্তে 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 আস্তে। কি একটা অবস্থা। তুই ওর মানি ব্যাগ দিবি কেন? পাগল হয়ে গেছো? ওর মানি ব্যাগে কত টাকা তুমি জানো? কত টাকা? তুমি দেখো। দেখি মানি ব্যাগ দে। আচ্ছা দেখবো দেখবো, নিবো না। জাস্ট মানি ব্যাগটা দাও। দূরত্ব বজায় রাখি। আচ্ছা ওর মানি ব্যাগে যা আছে তোমার মানি ব্যাগে তা নাই এখন। নো ভাই, তুমি আমার ফোন দাও, আমি দেইগা। মানি ব্যাগ দে। আমার মানি ব্যাগ গাই, আমার মানি ব্যাগে তুই দেখতে দেখো জায়গা। কিছু কাজ দিলে। গাইস দেখি এখন জীবনে মানি ব্যাগে কত আছে। ভাইরে ভাই পিচ্ছি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। বলো। প্লিজ গাইস, আমার ইফতার মেকিং চ্যানেলে লাইক করে দিবেন চ্যানেল। গাইস ওর চ্যালেঞ্জ ভিডিওটা যারা এখনো দেখেন নাই প্লিজ লাইক দিয়ে আসেন, কারণ ওর অবস্থা সবচেয়ে বেশি খারাপ, সবচেয়ে কম লাইক পাইছে। কমেন্ট। ওটা লাইক দিও তো লাভ নেই, আমি অলরেডি জিতে গেছি তো। আন্তাজে হ্যাঁ। আমি জিতবো, আমি আমাকে একদিনে যে ভালোবাসা দিছে অডিয়েন্স, আমিই জিতে যাব ইনশাআল্লাহ। শোন, আমরা এখন পার্টি করি, চলো। না। কি টাকা দিয়ে পার্টি করবা তোমরা? শোনো, ওই টাকা দিয়ে পার্টি করে লাগবে না, আমরা এই টাকা দিয়ে পার্টি করি। তোমার ব্যাংক কার্ড ওর কাছে। কার্ডের নাম্বার দেখাই দিছে ও। দেখাই দিছে আমার। আচ্ছা শোনো, কার্ড তো নিয়ে নিছে, এখন চলো। চলো ভাই, জীবন তো আসলে অনেক খারাপ, এখন আমার মানি ব্যাগ ধরতে। চলো পার্টি। দে আমার মানি ব্যাগ, দে আমার মানি ব্যাগ দে। পার্টি করব। শোন, আমার মানি ব্যাগে টাকা রাখার কারণ আছে, কালকে যে শপিং এ যাবো না এই জন্য আর কি। এত টাকা শপিং এখানে কত আছে? হ্যাঁ, কালকে একটু যাতে মন মতো শপিং করতে পারি এই জন্য একটু বেশি টাকা রাখছিলাম। চলো 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 চলো। ভাইরে ভাই। শোনো আমি বলি, মেইনলি কালকে আব্বু আম্মু শপিং ছিল এই জন্য আমি ক্যাশ আনছিলাম, বাট কালকে তো আমার শপিং, আমি জানতাম না। আব্বু আম্মু যেহেতু বিজি, তো আমি কালকে আমি যাচ্ছি, এর পরের দিন আব্বু আম্মু কিনে এগুলো যাবো। কিন্তু একবারে খারাপ জিনিস। না, তোমাকে ধরতে দেওয়া লাগবে না, তুমি আমার কার্ড দেখছিস, কার্ড চুরি করতে আমার। এই কার্ড দে। নাই। দিবি না? দে। গাইজ অনেক মজা দুষ্টামি করলাম, এখন তাড়াতাড়ি করে যাবো সেহরি করতে। চলো দেখো রে কে চলে আসছে, শিরো চলে আসছে। শিরো সেহরি করবো না? চলো আসো। ও গাইজ আমাদের শিরো। গাইজ তোমাদেরকে এখন অনেক স্পেশাল একটা জিনিস দেখাবো, মানে আমাদের বাসায় নতুন মেহমানদের। তো চলো দেখাই আমাদের বাসায় কারা আসলো। গাইজ এই হলো আমাদের নতুন মেহমান। টেনটা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও এই দেখো কি কিউট। গাইজ দেখো আমাদের বাসায় 4টা মেহমান আসছে, মাশাআল্লাহ। ওয়াও, আরো দুইজন আছে, এই যে দেখো দাঁড়াও। মাশাআল্লাহ, এই দেখো মাশাআল্লাহ, আমাদের 4টা মাশাআল্লাহ। বেবি, কত মাশাআল্লাহ। কিউট হইছে, আল্লাহ সুবহানাল্লাহ। সেম টু সেম আমার। ওদের হচ্ছে সেন্টুজেন তোর মতো, তুই বিড়াল। কিউট কিউট কিউট। আল্লাহ, আরে কিউট, তুই যে বিল্লু সেটা আমি জানতাম না। কিউটের কথা বলছি। কি বলি গালারে। গাইস দেখো শিরো পাগল হয়ে গেছে নতুন বেবি দেখে। এই যে দেখো বেবি বেবি, কত কিউট বেবি না? শিরো বেবি অনেক বেশি পছন্দ করে। আর গাইস এটা আমাদের সেম টু সেম কিটির মতো হইছে, একদম কিটির কালারের। আর এইটা গাইস সেম টু সেম জীবনের মতো হইছে না? জীবন এটা বাবা পিঠার মতো হয়েছে গাইস, দেখেন। বাবা পিঠা না? এই দেখেন বাবা পিঠা, দেখছেন? গাইস ওদের চোখগুলো আজকেই মাত্র ফুটছে, দেখো কি সুন্দর করে তাকাচ্ছে। ওয়াও, এই যে- ঈদের দিন ওরা দৌড়াদৌড়ি করবে না? হ্যাঁ। ওয়াও, ছুটকি এই দেখো, এই দেখো ও চাচ্ছো কি কিউট না? ছুটকিও গাইস অনেক বেশি পছন্দ করে। বাহ কি খাবার। কি খাবার? গরুর মাংস। ও আজকে গরুর মাংস, বাট এবার আমরা গরুর মাংস খাচ্ছি 4 দিন পর, রাইট?
ঋতু তো গরু মাংসের জন্য গাইস পাগল হয়ে গেছিল। আমার পেটটা অনেক ব্যথা করতেছে গাইস, প্লিজ। আমারও ফুচকা খেয়ে পেটটা শেষ। দোয়া করবেন, কালকে মার্কেট যেতে পারি কি পারি না বুঝতেছি না। গাইস আজকে ফুচকা চ্যালেঞ্জে আমি একাই 3টা বোম্বাই মরিচ খাইছি, তাইলে বুঝেন গাইস এক একজনের পেটের কি অবস্থা। একা 3টা মরিচ খাইছি। একা 3টা খাইছি না আমি? তা আমরা কি খাইছি? তুইও 3টা খাইছিস, আমিও 3টা খাইছি, আর জয় খাইছে 2টা। তো আমি বলছি তোমাদের ওই খাইতে। আদা খাইছে আদা। আল্লাহ গাইস, মানে পেট মনে কিছুক্ষণ পর বাস্ট হয়ে যাবে, এত বাজে একটা অবস্থা। আল্লাহ, একটু পর পর কিচিং কিচিং করে ওঠে। আর তো কিচিং গেছে, আমার তো পেট বুটবুট করতেছে, ভিতর ব্যথা করতেছে। আল্লাহ গাইস, জীবন নাটক শুরু করছে। খাবে না বলে? চুটকি আয়, ছিল, আমি খাইতাম না। খাইতে হবে তোকে বাধ্য হয়ে। ধর, আচ্ছা অল্প করে খা, অল্প করে খা। এক পিস এক পিস আচ্ছা এক পিস। এক পিস এক কেজি। ভাই তোমরা মারামারি করো, এদিকে আমি আমার খাবার নিয়ে চলে যাইতেছি। আচ্ছা নে নে নে, এই করে আর বেশি দিলাম না। একটু কম, একটু কম। আচ্ছা একটু কমাইছি। একটু খাও না। গাইস এতটুকু যদি ভাত না খাই তাহলে রোজা রাখবে কি করে? আচ্ছা এতটুকু খাইতে আমি হবে। একটু কি খাবো, আর কিছু খাবো। গাইস আমি চলে যাচ্ছি, কারণ আমাকে আমার মা খাওয়াই দিবে। বাই বাই। এত বড় মেয়েকে নাকি খাইয়ে দিতে হয়? এত বড় মেয়ে মানে? মার কাছে কি বড় ছোট আছে? মার কাছে আমি এক ঘরে চেটে। গাইস দুষ্টামি করতে করতে আজকে সময় সব পার করে ফেলছি, সো এখন তাড়াতাড়ি করে সেইটা করে নিতে হবে। আলহামদুলিল্লাহ গাইস, সেহরি ডান। এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কারণ কালকে সেই পরিমাণের হাঁটতে হবে। ঠিক আছে জীবন? এটা তো আমার ভালো লাগছে না, এটা শুনে। ভালো লাগছে না? না ভালো লাগে। ওকে গাইস, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। গাইস ফাইনালি আজকে আমরা যাচ্ছি আমার ঈদ শপিং করতে। আমি তো গাইস ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, বাট টিম রাকিব হোসেন এখন পর্যন্ত কেউ রেডি হতে পারেনি। হ্যাঁ আর কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে মানে আমি তো রেডি। কই রেডি? হ্যাঁ আমি রেডি, এখন জাস্ট চুটকিতে ড্রেস পরে ফেলবো। তাড়াতাড়ি করো। এই তুই আর কত ঘুমাবি বল? এত ঘুম তুই কই পাস? এখন বাজে বেলা 4টা, তুই এখন পর্যন্ত ঘুমাইতাছস। আমি ঘুমাই। তোর সকাল হবে কখন বল? যখন চোখ খুলবে তখন চোখ খুল, তাড়াতাড়ি রেডি হবে, বের হবো জয়। ওকে ওকে। ফাইনালি গাইস ঋতুও চলে এলো। আমি তো কখনই চলে আসছি, তোমাদের কারণে তো আমি বসেছিলাম। গাইস ঋতু আজকে অনেক তাড়াতাড়ি রেডি হয়েছে, বাট জয় আর জীবন এখন পর্যন্ত রেডি হইতে পারে নাই। জমা মনে হয় ঘুমাইতেছে, যা দেখতে হবে আমার। ফাইনালি গাইস বয়েজরা চলে এলো। তোর আজকে যেই পরিমাণে লেট করছস, ছেলেদের মান সম্মান ডুবাই দিছস। আমরা লেট করছি? আমরা কখন লেট করছি? স্পেশালি ও। এতক্ষণ কে ঘুমায় ভাই? ওইটা এতক্ষণ ঘুমান লাগে? আমি তো রাতে কাজ করছি। এই রাতে কি কাজ করছস? রাতে কি তুই চুরি করছস? আমি ওকে পরে হ্যাঁ দিচ্ছি। আমার পড়াইতেছিল, আমি পড়তেছিলাম। তোরা দুইটাই কি শুরু করছস? দাঁড়া গাইস, অলরেডি আমরা অনেক লেট, আর লেট করবো না, এখনই তাড়াতাড়ি শপিং এ বের হবো। চলো গাইস, Let's go! লেটস গো। গাইস শিরো আমার সাথে শপিং এ যেতে যাচ্ছে, বাট ওকে তো নিতে পারবো না। শিরো তুমি বলো তুমি কি কালার জামা নিবা, লাল কালার নাকি কালো কালার? ওকে, তোমার জন্য আমি লাল কালার জামা নিয়ে আসবো। মামা একটা জিনিস খেয়াল করছো? কি? আমরা ছেলেরা সব মার্সিডিজ দিয়ে গেছি আর মেয়েরা সব রিক্সা দিয়ে। হ্যাঁ কথাটা কিন্তু খারাপ বলস নাই। এই মামা আল্লাহ, শিরো চলে আসছে। শিরো শপিং এ যাবি নাকি? ওরে রে আল্লাহ আল্লাহ আল্লাহ, কই চলে আসছে? গাইস শিরো একবার আপনার কোলে চলে আসছে। কি গাইস, শিরো শপিং এ যেতে যাচ্ছে, বাট তোমাকে তো আমি শপিং এ নিয়ে যেতে পারবো না বেবি। তোমাকে নিয়ে আমাকে ঢুকতে দেবে শপিং মলে? বলো দিবে না। গাইস ও শপিং এর জন্য কান্নাকাটি করছে, তোমার জন্য আমি শপিং নিয়ে আসবো। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। নাও তুই তো নাও। এই আল্লাহ, যাও যাও যাও। গাইস ও ঋতুর সাথে যে কি করতেছে, যাবে না, যাবে না। ওই ও যাবে না আমার সাথে শপিং এ যাবে। শপিং এ যাবে আমার সাথে? যাও বাসে যাও, বাসে যাও, বাসে যাও, বাসে যাও, যাও যাও। ঋতু নাও, ঋতু নাও। আচ্ছা তুমি নাইমা দিয়ে আসো। আহা, ওরা এখন কেউ নিতে পারবে না গাইস, আমারই দিয়ে আসতে হবে। হ্যাঁ। কি কি গাইস, রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে আমাদের এই শপিং মলে আসতে আসতে 2 ঘন্টা লেগে গেছে। তো এখন অলমোস্ট ইফতারের সময় হয়ে গেছে, আর মাত্র 2 মিনিট বাকি। তো এখন আমরা এই শপে ইফতারটা করে নিব আজকে আবার আজকেও লাস্ট বারের মতো। কি রে জীবন, কি? হ্যাঙ্গার তোর এখানে ঝুলতেছে কেন? আমি নতুন টি-শার্ট কিনছি। নতুন টি শার্ট? হুম। ওয়াও, টি শার্টটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। অনেক সুন্দর না? সেই সেই। বুঝতে হবে আমার চাই। গাইজ আজকে আমরা ইফতারিতে খাচ্ছি বিরিয়ানি। গাইজ বিরিয়ানিটা অনেক বেশি মজা। গাইজ ফাইনালি এখন আমার শপিং স্টার্ট। আমি এখন দেখা শুরু করব, দেখি আজকে আমার কতক্ষণ লাগে ঈদ শপিং কমপ্লিট করতে। গাইজ অনেকগুলো দেখলাম, এখন চুজ করে স্টার্ট করি যে আসলে ফাইনাল কোনটা কোনটা নিব। গাইজ আমি ফাইনালি 4টা টি শার্ট নিয়েছি, 1টা 2টা 3টা আর এই 4টা ফাইনাল। গাইজ আমি একটু এই শার্টটা ট্রায়াল দিয়ে দেখতেছি কেমন লাগে।
কারণ ভাইয়া যে আগের সাইজ গুলো পড়তো ওগুলো সব ভাইয়া টাইট হয়। এটা একটু বেশি বইলা ফেলছে ঋতু। আমি বেশি বলছি। তোমার ওই ওজন বাড়ছে, আমার ওজন বাড়ে নাই। না না, আগে মামায় পড়তো এম সাইজ, এখন পরে ডাবল এক্সেল। কারণ আমার বয়স বাড়ছে। কত ডিফারেন্স গাইস, বুঝতে পারতেছ আমার। দেখো শার্টটা কেমন লাগছে, সাথে কথা না বলে। হ্যাঁ এটা সুন্দর আছে, এটা সাইজও ঠিক আছে। জোস। গাইস আমার মনে হয় ভাইয়া যখন এই শপটাতে আসে তাদের ভিতরে যত রকমের মাল শোনো, আছে, আমি সবচেয়ে ভালো ভালো কালেকশন গুলো নেই, বুঝছো? তা আমি তো দেখে এটাই দেখে বলতে চাইতেছি। সবচেয়ে সুন্দর যে কালেকশন গুলো আছে সেগুলো আমি নেই। দেখছো এটাও কিন্তু সুন্দর লাগতেছে। ওয়াও, এটা আবার অনেক বড় জুব্বা। গাইস দেখো রাকিব কতগুলো শপিং করে ফেলছে, 8টা ড্রেস নিয়ে নিছে অলরেডি। 8টা নিছি মানে মাত্রই তো 8টা নিলাম। আমার 20টা হলে তোমার একটা জামার দাম হবে না। তুমি আগে একটা বিল করো, দেখি যদি আমার একটা জামার দাম হইছে তাহলে তুমি শপিং করবে না আজকের মতো। আর যদি না হয়? আর যদি না হয় তাহলে আরো কিনবা, আরো না, কিনতে হবে না। না হলে আজকে তোমার এই টাকা দিয়ে আমি একটা বাইক কিনবো। দাঁড়াও, বাইক কেন কিনবা তুমি? বুঝলাম না গাইস, অলরেডি একবার বললো যে শপিং শেষ, এখন আবার এগুলো কি দেখতেছো? আবার এখানে দুইটা এগুলো কি নিছে, তুমি কি করতেছো বুঝতেছি না। তুমি এমন ব্যবহার কেন করছো আমার সাথে, বুঝলাম না তো। এত বেশি নিতে হবে না, চলো দাঁড়াও, প্যান্ট নেই। বাসায় চলো, বুঝতাছে না। আমি কি তোমার সাথে এমন করছিলাম? আচ্ছা সরি, নাও একটা নিও, বেশি নিও না। না বেশি না, 5টা নিব। গাইস ফাইনালি আমার ঈদ শপিং ডান। তো দেখি আমার এবার কত টাকা খরচ হইলো, হিসাব করেন তাড়াতাড়ি। যদি বেশি হিসাব করছেন আমি একটাও নিব না, সব রাইখা যাবো। শোনো না, আমার তো ব্যাগ হারাই গেছে। আরে টেনশন করো না, ব্যাগ হারিয়েছে তুই, কিসে কার্ড আছে না? তোমার কি মনে হয় আমার বিল কত টাকা আসবে? কত? 50,000 তো আসবে। পাগল তুমি, 11টা আইটেম নিছি, বেশি থেকে বেশি 11,000 টাকা আসবে। না না, কত আসছে আমাদের বিল? 73,700। 73,700। দেখছো আমি বলছি যে প্র্যাঙ্ক 50,000 তো করতেছে, আসবেই। ফাইজলামি না, আসলটা বলেন। 33,700। 33 প্রাইস কমন, অনেক বেশি ধরছে। আমার গিফট কই ভাই? প্রি গিফট আছে, ডিসকাউন্ট দেন। 700 টাকা ডিসকাউন্ট জানা। এই 700 টাকা বলে ডিসকাউন্ট। ফাইনালি গাইস আমার ঈদ শপিং ডান। আর বিলটা একটু বেশি হয়ে গেছে না? বিলটা বেশি হয়েছে। তুমি এতক্ষণ বলছো কি আমার একটা ড্রেস কিনতে অনেক টাকা লাগে, আর তুমি যা কিনছো আমি 2টা ড্রেস কিনতে পারতাম এই টাকা দিয়ে। আমি কতগুলো কিছু দেখছি, 11টা আইটেম গেছি, তুমি মাত্র 2টা কিনতে। 40,000 টাকা শপিং শুধু এখানে, আরো বাকি আছে, চলো। গাইস এখনই আমার গাড়ির ডিকি ভরে যাচ্ছে, আমার তো আর অনেক শপিং বাকি। গাইস রাকিবের শার্ট প্যান্ট টি শার্ট কেনা ডান, আর এখন আমরা যাচ্ছি ওর জন্য স্নেকার্স কিনতে। গাইস আজকে আমার ড্রেস কিনতে লাগছে 2 ঘন্টা, আর জুতা কিনতে লাগবে 10 মিনিট। তাই? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখি আজকে আমি 10 মিনিটের মধ্যে জুতা কিনে ফেলবো। ওকে চলো। চল গাইস, কোনটা নিব বুঝতেছি না, সবই তো ভালো লাগতেছে। এই যে এটা নিয়ে নাও, দেখো কত ভালো একটা ব্র্যান্ডের লুই ভিতন, দেখছো? আসলে এটা কিন্তু সুন্দর। এটা নিয়ে নাও। গাইস এখন একটু ট্রায়াল দিয়ে দেখি যে এটা ঠিক আছে কি। ফাইনালি তুমি একটা দোকানে এসে একটা ট্রায়াল দিয়ে নিয়ে নিতে পারছো, তাও আবার মাত্র 5 মিনিটের মধ্যে। হ্যাঁ গাইস আজকে রাকিবের জন্য আমি মিস্ট্রি বক্স নিব, আর আমি ভাবতেছি আসলে কোনটা নেওয়া এই পিঙ্ক কালারটা নাও। পিঙ্ক কালার? হ্যাঁ না না, এটা একটু মোড়া মোড়া, এটা নিব না, কারণ পিঙ্ক কালার আবার কি মনে হয়? এটা নিব। এইটা ওকে, লেটস সি দেখি কি আছে এটার মধ্যে। একটা স্নেকার্স তো পাইছি আজকে 5% অফ, আমি নিলে অ্যাট লিস্ট 50% অফ পাইতাম। চলো গাইজ এখন যাচ্ছি আমাদের দোকানে, চলো। গাইজ এই হচ্ছে আমাদের শপের বর্তমান অবস্থা, আর আজকের ব্লগে আমাদের সব থাকবে ইনকমপ্লিট। বাকি যে ব্লগগুলো আসবে সেই ব্লগগুলোতে দেখতে পারবেন যে আমাদের সব পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো শেষবারের মতো চলেন আমরা ইনকমপ্লিট অবস্থা আমাদের শপটা দেখি। গাইজ আমাদের আজকে শপের ট্যুর দিবে অন্তরা, সো চলো। তো মেনলি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের শপে আসলে কি কি কাজের আপডেট করা হয়েছে, কারণ আপনাদেরকে আমরা রেগুলারই আপডেট দিতেছি। তো এই হচ্ছে কি আমাদের কালার করা হয়ে গেছে অলমোস্ট, আমরা এই সাইড একটু ডার্ক টাইপের করার চেষ্টা করেছি, আর এই সাইড হচ্ছে একটু হালকা লাইট চকলেটই, কারণ চকলেট আমার অনেক বেশি ফেভারিট, তাই চকলেট। আর আপনাদের আসলে আমাদের শপে চকলেট খেতে ইচ্ছা করবে, আসলে এত সুন্দর কালারটা কি বলবো। বাট তারপরে কিছু কিছু মিস্টেক আছে যেগুলো আমরা আজকে দেখে গেলাম, আমরা পরে বলে দিব, এগুলো ঠিক করে ফেলবো। গাইজ এই হচ্ছে আমাদের বর্তমানে কাউন্টারের অবস্থা, নতুন বইয়ের মতো করে আমরা ঢেকে রাখছি যেহেতু আমাদের কাজ চলতেছে, আর আমাদের সাথে একজন এসে অলরেডি কাজ শুরু করে দিছে। এই তুই কি কাজ করতেছ এখানে? গাইজ এখানে আছে আমাদের ডিসপ্লে ব্যাকড্রপ, যেখানে আমরা 3টা পুতুল দাঁড়া করাবো। এখানে অলরেডি একটা পুতুল দাঁড়ায় আছে। ওয়াও, পুতুলটা তো অনেক বেশি সুন্দর। পুতুল তোমার নাম কি? পুতুল কথা বলতে পারে না। ওয়াও, এক সময় এক পুতুলকে দাঁড়া করাও কেন? এখানে না পুতুল আমি ছিলাম। হ্যাঁ তুমি একটা পুতুল, ও একটা পুতুল, আর একটা পুতুল লাগবে, 3টা না, পুতুল। আমি একা থাকবো। তুমি একা থাকবে? হ্যাঁ। তাহলে কোনটা নাইজেরিয়া পুতুল? ওই যে ওইটা। এই তোর নাইজেরিয়া বললো, আমি একটা কথা কই, বলো। তুমি তো কখনো এলিয়েন দেখো না, না দেখছো? না দেখি নাই। তোমার আমি একটা সাদা এলিয়েন দাও। কই দেখা তো। এই যে সাদা এলিয়েন। এই যে রবিন তোর এলিয়েন বানাই দিছে। তুই নাইজেরিয়া। গাইস আমাদের শপে কিন্তু আপনারা A to Z সবকিছু পেয়ে যাবেন। এখানে থাকবে মেন্স কালেকশন, লেডিস কালেকশন, কিডস কালেকশন। সো আমার পিছনে যে ওয়ালটা দেখতেছেন এটা পুরো ওয়ালটা হচ্ছে একটা কিডস জোন, যেখানে থাকবে বাচ্চাদের ড্রেস, বাচ্চাদের জন্য খেলনা, বাচ্চাদের জন্য জুতা। ক্ল্যাপ দাও। হ্যাঁ, এখানে কি অ্যানিমে ফিগার থাকবে? গাইস এখানে টয়সও থাকবে আপনাদের জন্য, অনেক দারুণ দারুণ টয়স নিয়ে আসবো, সব হচ্ছে বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ, তাহলে তো আমার আর কিনা লাগবে না, তোমার থেকে নিয়ে যাবো। ওকে, তোকে দু একটা গিফট করতেই পারি আমি। দুই একটা? তাহলে তোর কত লাগবে তোর?
10-20টা দিতেই পারো এনের ফিগারের দাম জানোস তুই? আমারই। গাইজ আমাদের শপে আসলে কিন্তু সবাই কাজ শুরু করে দেয়। এই যে ঋতু কাজ করতেছে। হ্যাঁ আমরা সবাই কাজ করি কিন্তু কাজের কাজ করি না, উল্টাপাল্টা কাজ করি। আচ্ছা মামা, আমি না তোমার শপের অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর? এটা আবার কি? মামাই তো বললো অ্যাডমিনিস্ট্রেটর আমি। আরে অ্যাডমিনিস্ট্রেটর বলি না, বলছি অ্যাম্বাসেডর তুই আমার শপের। ও আচ্ছা, যাই হোক, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাম্বাসেডর একই। একই না, দুইটা দুই জিনিস। এই হিসাবে তুমি আমাকে অনেকগুলো অ্যানিমে ফিগার দিতেই পারো। এলএমএ ফিগার? অ্যানিমে ফিগার। আচ্ছা অ্যাম্বাসেডর হিসাবে তো দুই একটা দিতেই পারি। আবার দুই একটা? তো কতটা লাগবে? 10-20টা। গাইজ শপে এসে অনেক কাজ করলাম আর সব কাজই এখন শেষ। সো এখন আমি আমার আবার শপিং এ স্টার্ট করতেছি। সো এখন আমি কিনবো কি বলো তো? কি কিনবা? কি কিনবা? পাঞ্জাবি অথবা শেরওয়ানি, দুইটার একটা। আচ্ছা চল। তাতেই কথা হলো, চলো। আমি বলি তোমার শপিং শেষই হইতেছে না। দেখো আমরা আসলে দুইটা guys, তিনটা দোকান গেছি শেষ। এইবার সবচেয়ে বেশি শপিং এর টাইম লাগতেছে আমার। গাইজ সবকিছু কেনা ডান, এখন জাস্ট আমার পাঞ্জাবিটা বাকি। আর আমি আমার পাঞ্জাবি নিয়ে অনেক বেশি টেনশন আছি, কারণ গাইজ লাস্ট ইয়ার মনে আছে কি হয়েছিল? কি হয়েছিল? 5 ঘন্টা ঘুরে আমি আমার পাঞ্জাবি পাই নাই। 5 ঘন্টা? আর এর আগের বার ওটা বলো না কেন যে 2 দিন 3 দিন ঘুরছি ওর জন্য, শুধু পাঞ্জাবি খুঁজতে, পাঞ্জাবি পছন্দ হয় না। ইনশাআল্লাহ গাইজ আজকে পছন্দ হবে, পছন্দ না হইলেও এটা কিনা নিয়ে যাবো। উফ, আজকে ঘুরতে ঘুরতে আমার মাথা ব্যথা হয়ে যেতে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। গাইজ ফাইনালি এখন আমরা চলে আসছি পাঞ্জাবি শপে। সো আমি আমার জন্য শেরওয়ানি দেখতেছি, দেখি আসলে কোনটা পছন্দ হয়। এই দেখো, আমি তোমার জন্য এই যে এটা পছন্দ করছি। এটা সুন্দর না? দেখো আরেকটাও নিয়ে আসছি, এটা সুন্দর না? ওয়াও, দুইটাই তো সুন্দর, কোনটা নিবে বলো তো? তুমি দুইটা ট্রায়াল দাও। দুইটা ট্রায়াল দিবে। গাইজ দেখি দুইটা ট্রায়াল দিয়ে দেখি কোনটা বেশি ভালো লাগে। এখন আপনাদের সামনে চলে আসবে মহারাজা রাকিব হোসেন। আসো। হ্যালো এভরিওয়ান, কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর দেখো লাগতেছে। তোমার এই ঝিকিমিকির সাথে এই পাগড়িটা কিন্তু যাচ্ছে, দেখি। বলো। ও মাই গড, আমাকে তো এখন জামাই জামাই লাগতেছে। আমরা আমাদের বিয়ের প্রোগ্রামটা করে ফেলি, চলো। ওকে গাইস, ঈদের পরে করে ফেলবো, ঠিক আছে? ওকে। আচ্ছা এখন বলো এটা কেমন লাগতেছে? এটা তো সুন্দর লাগতেছে, ওই যে আরেকটা আছে ওইটা ট্রায়াল দিয়ে আসো, যাও। গাইস আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে, সো আরেকটা ট্রাই দিয়ে দেখি কোনটা বেশি ভালো ওকে। লাগে। ফাইনালি গাইস আমি আমার সেকেন্ড পাঞ্জাবিটা ট্রাই দিলাম, কেমন লাগতেছে? এটা অনেক ওয়াও, অনেক হ্যান্ডসাম লাগতেছে তোমাকে। বাট আমার কাছে তো আগেরটা বেশি ভালো লাগছে। আচ্ছা দেখো, যেটা ভালো লাগে ওইটা নিয়ে নাও। কোনটা দুইটার নিব বলো তো? দুইটা, যে কোনো মানে দুইটা থেকে একটা তো নিতেই হবে। গাইস আপনারা কমেন্ট সেকশনে জানান তো কোনটা নিব, আগেরটা নিব নাকি এইটা নিব? অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আপনারা যেটা বলবেন আমি সেটাই নিব। গাইস ফাইনালি আমার পাঞ্জাবি ডান। ফর দা ফার্স্ট টাইম আমি মাত্র এক দোকান থেকে পাঞ্জাবি নিয়ে নিয়েছি। ও মাই গড, কি যে শান্তি লাগতেছে, সেই কষ্টটা আমি একাই বলতে পারবো, কারণ ওর সাথে আমি এত গাইস এই দুটো থেকে যে কোনো একটা নিয়েছি, আপনারা কোনটা নিয়েছে কমেন্টস করে জানান। আর এবার ঈদে আমাকে গিফট করেছে পাঞ্জাবি ঋতু, থ্যাংক ইউ সো মাচ। গাইস আমি যেটা নিয়েছি ওটার দাম অলমোস্ট 20,000। ও মাই গড, তোর ড্রেসের থেকেও বেশি দাম। ওই আমার ড্রেসের থেকে বেশি দাম। ভাই ছেলেদের পাঞ্জাবির এত দাম? গাইস ফাইনালি আমার শপিং ডান। আজকে আমার শপিং করতে লাগছে অলমোস্ট 7 ঘন্টা। ভাই তুমি এমন হাঁটাইছো যে এখন আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। আমি জানি শুধু আমার না, সবারই ক্ষুধা লাগছে। বাসায় গিয়ে ভাত খামু, চলো। না না না, প্লিজ। না বাসায় যাবো, অনেক রাত হয়ে গেছে, চলো বাসায় চলো। না চলো প্লিজ। গাইস শপিং শেষ করে এখন চলে আসছি সোসাকে একটু খাওয়াতে, সে নাকি বার্গার খাবে। সোসা আমি একা খাবো, ওরা খাবে না? গাইস আমার ফেভারিট বার্গার চলে আসছে, বার্গারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গাইস খুব মজা পাচ্ছি রেখে। গাইস দেখো এবারে আমি কত কিছু শপিং করেছি, তাও আবার মাত্র 20,000 টাকায়। এত বড় মিথ্যা কথা তুমি কিভাবে বললা? মাত্র 20,000 টাকা নাকি শপিং এখানে? শোনো 20,000 না হোক, বাট তোমার থেকে তো কম। আমার থেকে কতটুকু কম বলো তো? একটু কম, একটু। গাইস কিন্তু আমার থেকে তো বেশি। ঋতুর থেকে বেশি, ওর থেকে কম, মানে আমি পুরো মিডলে। আমি একটা কথা বলি, এতদিন আমাকে আর ঋতুকে এত খোটা দিছে, এতবার বলছে যে 50,000 টাকা শপিং করতে, 70,000 টাকা শপিং করতে। নো নো নো, আমি বলছি এই কারণে যে তোমরা দুইজন, তুমি 50,000 আর তুমি 70,000, 70,000 টাকা শপিং এ মাত্র 3 ব্যাগ। আর দেখো গাইস আমার মাত্র 60,000 টাকায় কতগুলো ব্যাগ। আমি তো ভাবছিলাম যে এইভাবে আমাদেরকে বলে, নিজে না হয় মনে হয় 5,000 10,000 টাকা শপিং করবে, আমার অর্ধেক ব্যাগ পুরো খালি কইরা দিছে আজকে শপিং গাইস কইরা। ধরো তো একটা, দুইটা, 11টা, 12, 13, 14। গাইস আমি মাত্র 60,000 টাকা দিয়ে 14 ব্যাগ নিয়ে আসি। ও গাইস এটা তো কথা না, কথা হলো আজকে আমরা হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খারাপ, এত কিছু কিনছে আর এক এক জায়গা থেকে কিনছে। গাইস আমি নিজেও কল্পনা করি না যে আমার শপিং এ এত বেশি সময় লাগবে। ভাইরে ভাই আমার অলমোস্ট 7 ঘন্টা লাগছে ভাই। সাত কি? পুরো একটা দিনই তো নিয়ে নিছো তুমি। পুরো একটা দিনই। ওকে আজকে আমার কোনো কিছু শপিং করা লাগে না, আজকে আমাকে দুইজন শপিং করে দিছে, ঋতু আর অন্তরা, থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ এই ছিল আমার ঈদ শপিং ব্লগ। ঈদে আমি কি কি কেনাকাটা করলাম সবকিছু শেয়ার করলাম তোমাদের সাথে আজকের এই ব্লগে। সো তোমরা যেটা করবা এই ভিডিওতে বেশি বেশি লাইক দিবা আর বেশি বেশি কমেন্টস করবা, কারণ গাইজ আমাদের ডেইলি ব্লগের আজকে 25 নাম্বার ব্লগ শেষ।
আর মাত্র গাইজ 5টা ব্লগ। এরপর থেকে গাইজ আমাদের আর প্রতিদিন ব্লগ আসবে না। তোমরা বেশি অনেক বেশি মিস করবে না বলো? না আমি তো গাইজ আপনাদের সবাইকে অনেক বেশি মিস করবো, কারণ আপনাদের সাথে দুপুর 12টা বাজে দেখা হওয়ার মজাটাই আলাদা। আর তুই কি করতো এমন করো কেন তুমি? ভাই ওর পায়ে যে গন্ধ করার সাথে সাথে আমার জুতা গন্ধ না ভাই দে দে গাইজ, ওরা একটা মজা 1 বছর ধরে পড়তেছে, ওয়াশও করে না। তো গাইজ আজকে ব্লগ আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে কালকে দুপুর 12টায়। আর মাত্র 5 দিন দেখা হবে, পরে কিন্তু আর দেখা হবে না। তো আপনাদের যেটা করতে হবে, ভিডিওতে বেশি বেশি লাইক দিতে হবে আর সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।